দেশের বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, দামও ক্রেতাদের হাতের নাগালে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রংপুরের গঙ্গাচড়ায়, সেখানে আছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, বাজারে ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য শীতের সবজির সরবরাহ ও দাম কেমন দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায়। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার চোখে যদি আপনাকে দেখাই, পাতাকপি এবং ফুলকপি, আপনি যেটা বলছেন শীতকালীন যে সবজি আবাদ রয়েছে, সেই সবজির আবাদ কিন্তু ভালো হওয়ার কারণে দিন দিন কিন্তু সবজির দাম কমতেছে এবং বাজারে এখান থেকে যে উৎপাদিত হয় সেই উৎপাদিত পণ্য নিয়ে কিন্তু তারা বাজারজাত করেন। এই বাজারজাত করাতে কিন্তু তারা যে ক্রেতারা আছে তারা বলছেন, তারা জানিয়েছেন যে এই শীতকালীন সবজির আগাম পাওয়ায় আমরা খুশি এবং দামও হাতের নাগালে রয়েছে। আর আমি যদি আরেকটু আমার তথ্য জানিয়ে রাখি যে গঙ্গাচড়া উপজেলায় প্রায় 58 হেক্টর জমিতে কিন্তু এই সবজি চাষ হয়েছে এবং এই উৎপাদিত পণ্য সেই বাজারজাত হচ্ছে। এবং সাথী ফসল আপনি যদি দেখেন, এই সাথী ফসল হিসাবে কিন্তু সবজির পাশাপাশি কিন্তু কলা চাষে আগ্রহ বাড়ছে এবং কলা চাষ করতেছেন সেই কৃষকরা। আর এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন আর সবজির খবর জানতে যাচ্ছি পঞ্চগড়ে আছে হায়দার, আমাদের সহকর্মী হায়দার। আমি হায়দারের কাছে যাচ্ছি। হায়দার, সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন, সবজির দাম কিন্তু হাতের নাগালে রয়েছে ক্রেতাদের, কিন্তু কৃষকরা, আমরা সকাল থেকে আজকে খোঁজখবর নিয়েছি, বিভিন্ন গ্রামে গিয়েছি এবং চাষিদের সঙ্গে কথা বলেছি, যেটা আমরা টেলিভিশন আমাদের নিউজ 24-এ দেখিয়েছিও, যে চাষিদের যেটা বক্তব্য সেটি হচ্ছে যে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তারা বলছে যে নানা ধরনের সিন্ডিকেট রয়েছে, সবজি সিন্ডিকেট রয়েছে। আমরা কিন্তু একটু আশাবাদী। আমরা এখন আছি ভাবরঙ্গি গ্রামে। সেই গ্রামের চাষিরা বেগুন আবাদ করেছে, বেগুনের মূল্য কিন্তু তারা পাচ্ছে, কিন্তু তারপরেও তারা বলছে সিন্ডিকেটের একটা দখল রয়েছে। তো আমরা এখানে একজন চাষি রয়েছেন, বেগুন চাষ করেছেন তিনি, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন দাম পাচ্ছেন সবজির? আসলে বাজারে কেমন মূল্য? বাজার যা মূল্য আমরা তা পাচ্ছি না। আমরা যে কৃষকেরা যা দাম পাই, তারা যারা সিন্ডিকেট করতেছে তারা অনেক বেশি পাইতেছে। এই সিন্ডিকেটটা আসলে কারা কারা? সিন্ডিকেটটা আসলে মানে বাজারের যারা নেতা কর্মী আছে, যারা করতেছে তারাই। আচ্ছা, সার কীটনাশকের সিন্ডিকেটের কথা বলছিলেন আপনি, এটা কি? সার মনে করেন যে সরকারি হলো 1200 টাকা, 1300 টাকা, আমরা বাইরে 2000 টাকা কিনা লাগতেছে। আর সরকারি ভাবে গেলে আমরা সার পাচ্ছি না, গেলে বলতেছে সার শেষ হয়ে গেছে। এখন বলতেছে যে আসবে, যখন যাই তখন পাওয়া যায় না। সার কে কোথায় নিয়ে যায় পাওয়া যায় না সার। বেগুনের দাম কেমন পাচ্ছেন এখন? বেগুন হলো 35 টাকা কেজি, আর বাজারে তো 70 টাকা কেজি। আমরা কৃষি করে যা পাচ্ছি না, তা থেকে ব্যবসায়ীরা বসে থাকে, তারা লাভ করতেছে, আমরা কষ্ট করে এই দাম পাইতেছি না। তো চাষিদের কথা আপনারা শুনলেন একেবারে মাঠ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ।